যখন শুনি মার বাড়ি থেকে কেউ আসবে তখন আমার খুশিতে আমি আত্মহারা হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ফ্যামিলি আজকে বিকাল রওনা দেবে আল্লাহর রহমতে। তো ওরা ঢাকাতে আসবে আর আমার ভাই অনেক মোমো পছন্দ করে ভাইরা, তার জন্য ওই সময় তো আড্ডা দিব না বানাবো, তার জন্য আগে থেকে হালকা ভাপ দিয়ে মোমো সংগ্রহ করে রাখবো, যেমন ওই সময় কোনো সমস্যাই না হয়, মানে কোনো ঝামেলাই করতে না হয়। ওই সময় যেন এই নাস্তার কারণে আমাদের গুরুত্বপূর্ণ গল্পটা যেন মিস না হয়, তার জন্য আগে থেকে বানিয়ে রাখবো। এই তো দেখেন আমার মেয়ে অনেক খুশি, তার নানু আসবে তাই বলে। কোথায় যাবা তুমি? কোথায় যাবা? শোনো, চাবি নিছো? চলো চলো। তো এই তো সব বাজার নিয়ে আসলাম, হালকা পাতলা কিছু বাজার আগে থেকে সব বাজার করেছিল, তো যা যা লাগতো তাই বাজার করে নিয়েছি। এখানে কিছুটা বিস্কুট নিয়েছি, টুথপেস্ট নিয়েছি, আপনার হলো নুডলস 2 প্যাকেট নিয়েছি, সস, বিম, তারপর ডাল, এই যাবতীয় যা যা লাগবে সবই নেওয়া হয়ে গেছে। গুঁড়া চালও নিয়েছি কিছুটা ইয়া করার জন্য, লবণ, মুড়ি, আরও এখানে জানি আরও কি কি জানি ছিল, ও দুধ ছিল, তেল। তো এগুলা সব কিছু বাজার করে নিয়ে আসলাম, কেননা ওরা আসলে যেমন কোনো কিছু যে আবার আনতে না হয়, তার জন্য আগে থেকে সব কিছু আনে রেখে দিলাম বাসায়। এই তো এখন আমি ওগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আমার মতো কে কে যদি কোনো মেহমান আসে আমার কাজ করতে ইচ্ছে করে না, সারাক্ষণ গল্প করতে ইচ্ছে করে আর আড্ডা দিতে অনেক ভালো লাগে আমার কাছে, মানে কাজ করতে আমার টোটালি ভালো লাগে না। তো এখানে আবার গরুর মাংস এনেছে, ফ্রিজে আগে থেকে ছিল, বাট তারপরও গরুর মাংস তাজা নিয়ে এসেছে, কেননা ফ্রিজের স্বাদ আর গরুর মাংস, তাজা মাংসের স্বাদটা আলাদা, তার জন্য আগে থেকে গরুর মাংসটা নিয়ে এনে আমি প্রস্তুত করে রাখবো, কেননা কালকে কালো ভুনা রান্না করবো। আমার কালো ভুনা আমার ফ্যামিলির অনেক পছন্দ। এই তো আমি সুন্দর করে মাংসটা প্রসেসিং করে নিতেছি। আমি অতটা ভালো পারি না কালো ভুনা, তারপরও আজকে চেষ্টা করব, ফার্স্ট টাইম। দেখেন আমরা অলরেডি ভালো করে তো মাংসগুলো ভালো করে কুটি নিয়েছি, এখন ভালো করে সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে মশলা দিয়ে আপনার নর্মাল ফ্রিজে রেখে দেব। আর আমার না মেহমান আসলে এত ভালো লাগে, মানে কি বলবো, সারাক্ষণ শুধু ওদেরকে নিয়ে ঘুরতে যেতে মন চায়, ভালো লাগে, ঘুরতে যাই আর হলো আড্ডা দেই। আর মাশাল্লাহ আমার মেয়েও না অনেক খুশি হয়, তার নানা, তারপর নানু, মামাদের পেলে, মানে আমাকে ওই সময় লাগেই না। তো এখানে মুরগি আনছিল, মুরগিটাও ভালো করে কুটে নিয়েছিলাম, তো ওইটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আগে থেকে যদি কাজগুলো গোছানো থাকে তাহলে আর ওই সময় আর অতটা কষ্ট হবে না, বিরক্ত লাগবে না, শুধু লোভো আর রান্না করব, এটাই তো, আর গল্প করবো। অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।